বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 17 এর লিসেনিং টেস্ট 2 এর পার্ট 3 নিয়ে। আজকের এই লেসনটা অন্যান্য পার্ট 3 লেসনের থেকে একটু ডিফারেন্ট হবে। আজকে আমরা 21 থেকে 30 নাম্বার 10টা কোশ্চেনে সলভ করব এবং এই 10টা কোশ্চেন যখন সলভ করব 10টা কোশ্চেনে আমরা তিন ধরনের কোশ্চেন টাইপ পাবো। দেখুন 21 থেকে 22 নাম্বার কোশ্চেন এটা আছে চুজ টু লেটার, দেন আমরা ম্যাচিং টাইপ অফ ইনফরমেশন পাবো এবং সর্বশেষ বড় বড় এমসিকিউ পাবো। সো আজকের এই যদি ক্লাসটা আপনি ভালোভাবে মনোযোগ দেন তাহলে তিন ধরনের কোশ্চেন সম্পর্কে আপনার পূর্ণ ধারণা হবে এবং এই তিন ধরনের কোশ্চেনে কোন কোন টিপস গুলো অ্যাপ্লাই করলে কোন কোন ট্রিক্স গুলো খাটাইলে আপনি 10 এর মধ্যে অ্যাটলিস্ট 9 পেতে পারেন সেটা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি 10 এর মধ্যে 9-10 পাওয়া সম্ভব এখানে। তাহলে আমরা মূল লেসনে চলে যাই। আমরা জানি যে পার্ট 3 তে সাধারণত একাডেমিক ডিসকাশন হয় এবং এখানে দুইজন স্পিকার থাকে যার কারণে আনসার করা একটু কঠিন হয়ে থাকে। সো যখন পার্ট 3 আসবে মাথায় আগেই আপনাকে সেট করতে হবে যে দুইজন স্পিকার আছে এখানে এবং ডিসকাশনটা হবে অলওয়েজ একাডেমিক এবং এই যে দুইজন স্পিকার এই দুইজন স্পিকার কিন্তু সবসময় দেখবেন যে আপনারা দুইজন স্টুডেন্ট কথা বলতেছে অথবা একজন স্টুডেন্ট তার রিসার্চার অথবা টিচারের সাথে কোন রিসার্চ টপিক নিয়ে অথবা কোনো প্রবলেম ফেস করছে কোনো ভালো দিক সবগুলো নিয়ে তারা কথা বলে। সো এই ধরনের ডিসকাশনের জন্য আপনারা আগে থেকেই প্রস্তুত হবেন তাহলে আপনার মাইন্ড সেটআপ আগে থেকেই তৈরি হবে। তাহলে আমরা 21 থেকে 22 নাম্বার প্রশ্ন এই দুইটা প্রশ্ন আগে আমরা সলভ করব দেন বাকিগুলোতে আস্তে আস্তে যাব। সো 21 নাম্বার প্রশ্ন এবং 22 নাম্বার প্রশ্ন হচ্ছে চুজ টু লেটার। এখানে পাঁচটা অপশন আছে পাঁচটার মধ্যে আপনাকে দুইটা চুজ করতে হবে দুইটা আনসার হবে। তাহলে কি স্পিকার কি কেবল দুইটাই বলবে? না, স্পিকার দেখবেন যে পাঁচটা অপশনই বলবে এবং আপনাকে ট্র্যাপে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তো এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। প্রথম যেই কাজটা করতে হবে এখানে যখন এই ধরনের কোশ্চেন থাকবে ঠিক আছে যে 21 থেকে 22 আপনি চুজ টু লেটার অর্থাৎ তিন ধরনের কোশ্চেন পাচ্ছেন তখন মাথায় রাখবেন যে 21 থেকে 22 প্রথমে আপনাকে সময় দেবে তারপর দেখা যাচ্ছে 23 থেকে একদম 30 পর্যন্ত একবার সময় দেবে যেন আপনি কনফিউজ হয়ে যান এবং আপনার কাছে হার্ড মনে হয়। এই ধরনের কোশ্চেন থাকলে প্রথমে যেই কাজটা করবেন আপনারা যে 28 থেকে 30 নাম্বার কোশ্চেনটা আপনি আগেই পড়ে ফেলবেন অর্থাৎ পার্ট 2 এর পরে যে উত্তর মেলানোর জন্য 30 সেকেন্ড সময় দেবে সেই সময়টা আপনি এখানে চলে আসেন এখানে এসে 28 থেকে 30 পড়ে ফেলেন। পড়ার পরে আপনি যখন 11 এই যে 21 থেকে পরে 27 এর জন্য বা 21 থেকে 22 23 থেকে 30 এর জন্য সময় দিবে তখন এগুলো আপনি পড়েন তাহলে আপনার জন্য খুব সহজ হবে। সো যেটাতে কথাই ছিলাম যে এখানে পাঁচটা অপশনই তারা বলবে। সো আপনাকে প্রশ্ন কি বলেছে সেটা ভালোভাবে বুঝতে হবে এক নাম্বার এবং দ্বিতীয় হলো অপশনে যেই পাঁচটা অপশন আছে এখানে সো পাঁচটা অপশনেরই আপনার কিওয়ার্ড দাগাইতে হবে এবং কিওয়ার্ড গুলার কি প্যারাফ্রেজ তারা করতে পারে সেই প্যারাফ্রেজ সম্পর্কে আগে থেকেই আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ইজিলি এখানে যতই তারা পার্ট 3 হোক সব আনসার করা কিন্তু পসিবল অসম্ভব না তো ভাই। সবাই তো অনেকেই তো দেখবেন যে ব্যান্ড 9 পায় সো 8 পাওয়া তো পসিবল ইজিলি। তাহলে যেই কাজটা করতে হবে পার্ট 3 এর এই যে চুজ টু লেটারের ক্ষেত্রে প্রথম কাজ হলো আপনাকে প্রশ্নটা পড়তে হবে এবং অপশনগুলো পড়ে কিওয়ার্ড দাগাইতে হবে। আমরা যদি প্রশ্নটা পড়ি দেখেন হুইচ টু থিং ডু স্টুডেন্ট এগ্রি they need to include in their review of Romeo Juliet. So দুইটা জিনিস স্টুডেন্টরা করবে টু থিং ডু স্টুডেন্ট এগ্রি দুইটা জিনিসে তারা এগ্রি করবে নিড টু ইনক্লুড ইন দেয়ার রিভিউ। সো দুইটা জিনিস ইনক্লুড করবে এবং সেটা এগ্রি করবে দুইটা স্টুডেন্ট ঠিক আছে কোথায় তাদের রিভিউতে। রিভিউটা কিসের উপর? রোমিও এন্ড জুলিয়েট। দ্যাট মিন্স এই যে পার্ট 3 ডিসকাশনটা পুরো ডিসকাশনটা হবে রোমিও এন্ড জুলিয়েট সম্পর্কে ঠিক আছে। রোমিও এন্ড জুলিয়েট আমরা জানি যে শেক্সপিয়ারের একটা ওয়েল নোন ড্রামা। সো এই ড্রামা নিয়েই তারা কথা বলবে। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস তারা ইনক্লুড করবে রিভিউয়ে তাদের রিভিউয়ে এবং সেটা এগ্রি করবে দুইজন স্টুডেন্টের এগ্রি করতে হবে ঠিক আছে। এখানে দেখবেন যে পাঁচটা অপশন যখন তারা বলবে একজন এগ্রি করছে একজন এগ্রি করছে না এমন কথাও থাকবে আবার
যখন আনসার হবে তারা এগ্রি করবে। এগ্রি সাধারণত কিভাবে করে পার্ট 3 তে? পার্ট 3 তে দেখবেন যে এগ্রি যখন করবে একজন স্পিকার তখন সে বলবে যে একজন স্পিকার একটা কথা বলছে, আরেকজন স্পিকার বলবে যে ইয়েস, ডেফিনেটলি, অবভিয়াসলি, ট্রুলি, রিয়েলি, রাইট, এইভাবে তারা বলে তখন তারা তাদের অপিনিয়নটা দেবে। সো এই জিনিসগুলোর দিকে আপনার মাথা রাখতে হবে। তাহলে এখানে দেখেন 5টা যে অপশন আছে। প্রথম অপশন হচ্ছে অ্যানালাইজ দ্য টেক্সট। সো তারা কি আবার অ্যানালাইজ করবে টেক্সটটা? এটা কি ইনক্লুড করবে তাদের রিভিউয়ে? সামারি অফ প্লট। সো অ্যানালাইজ দ্য টেক্সট, সামারি অফ দ্য প্লট, ডিসক্রিপশন অফ থিয়েটার। থিয়েটার ডিসক্রিপশন কি অ্যাড করবে তারা? পার্সোনাল রিঅ্যাকশন। তারা রিঅ্যাকশনের পরিবর্তে বলতে পারে পার্সোনাল ইমোশন। রেফারেন্স টু পার্টিকুলার সিনস। এখানে রেফারেন্স দিবে, ঠিক আছে, পার্টিকুলার সিনস। দ্যাট মিন্স একের অধিক সিনসের কোনো পার্টিকুলার, ঠিক আছে, নির্দিষ্ট কোনো সিনসের তারা কথা বলবে, রেফারেন্স দিবে এই ড্রামাতে। এরকম হলে এটা আনসার হবে। আবার থিয়েটারের ডিসক্রিপশন অ্যাড করার কথা আসলে তারা সি নাম্বার আনসার করতে হবে আপনাকে। এবং সামারির কথা যদি বলে যে এটা ইনক্লুড করবে সামারি বা প্লট, তো এটা আনসার হবে। তাহলে আমরা প্রথমে যেই কাজটা করব, অডিওটা প্লে করব এবং শুনবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পার্ট 3 এই চুজ লেটারের ক্ষেত্রে সবসময় একটা টেকনিক আপনারা অবলম্বন করবেন। সেই টেকনিকটা হলো ইলিমিনেশন টেকনিক, এবং এটাকে বলা হয় যে মাদার অফ অল এমসিকিউ টেকনিক। সো যেইটা আনসার আপনার হবে না সেটা জাস্ট ক্রস দিবেন। ধরেন যে এটা আনসার হলো না, এটা আপনি ক্রস দিয়ে চলে যান। যেটা আনসার হবে, এটা আনসার হলো, এটা টিক দিয়ে দেন। এবং আপনারা মাথায় রাখবেন যখন আনসার হলো, ধরেন যে সি আনসার হলো, ডি আনসার হলো, আপনি যদি 21-এর আনসার লেখেন ডি, 22-এর আনসার সি, সমস্যা নেই। 21-এর আনসার সি, 22-এর আনসার ডি, তাও সমস্যা নাই। যে কোনো ভাবে উলট পালট করে লেখা যায়। এবং আপনারা যেই কাজটা করবেন যখন আনসার করবেন এই ধরনের কোশ্চেনে, তখন সব সময় আপনাদের মনোযোগ মিডিলের অপশনগুলোতে রাখবেন। কারণ মিডিলের যদি অপশনগুলোতে আপনারা মনোযোগ রাখেন তাহলে দেখবেন যে উপরেও আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, নিচেও আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। সো আমরা অডিওতে চলে যাই, অডিও কি বলছে সেটা আমরা শুনি। Did you make notes while you were watching the performances of Romeo and Juliet, Gemma? Yes, I did. I found it quite hard, though. I kept getting too involved in the play. Me too. I ended up not taking notes. I wrote down my impressions when I got home. Do you mind if I check a few things with you, in case I've missed anything? And I've also got some questions about our assignment. No, it's good to talk things through. I may have missed things too. Okay, great. So, first of all, I'm not sure how much information we should include in our reviews. Right. Well, I don't think we need to describe what happens, especially as Romeo and Juliet is one of Shakespeare's most well-known plays. Yeah, everyone knows the story. So everyone knows the story means everyone knows the summary plot, right? এবং জেমা যে আছে সে হচ্ছে মেয়ে এবং পুরুষটা হচ্ছে ইট। সো জেমার কথাও জেমা প্রথমে বলেছে I don't think we need to describe what happened because it is Shakespeare's well-known drama. সো এটা শেক্সপিয়ার ওয়েল নোন ড্রামা, যার কারণে এখানে কি হয়েছে, ড্রামার ভিতরে কি গল্প আছে সেটা আমাদের ডিসক্রাইব করার প্রয়োজন নাই। এবং ইট যে আছে সে এটার সাথে অ্যাগ্রি করেছে, বলেছে যে এভরিওয়ান নোজ দ্য স্টোরি। সো এখানে আমাদের দেখেন অ্যাগ্রি করেছে কোনটা ইনক্লুড করতে হবে, রিভিউ তাদের ইনক্লুড করবে তারা। এবং এখানে তারা ইনক্লুড করার কথা বলেনি, কিন্তু সেটা ইনক্লুড করবে না এই কথাতে তারা অ্যাগ্রি হয়েছে। সো বি নাম্বারে আমাদের আনসার হবে না। দেন অডিওতে তারা কি বলছে সেটা শুনি। In an essay, we'd focus on the poetry and Shakespeare's use of imagery, etc. But that isn't really relevant in a review. সো দেখেন এখানে এ নাম্বার আনসারও হবে না, অ্যানালাইজ অফ দ্য টেক্সট, বিকজ যে মেইল আছে, ঠিক আছে, স্পিকার সে বলেছে যে ইন অ্যান এসে উইথ ফোকাস অন পোয়েট্রি অ্যান্ড শেক্সপিয়ারস ইউজ অফ ইমেজারি বাট দ্যাট ইজন্ট রেলিভেন্ট ইন এ রিভিউ। যেগুলো রেলিভেন্ট না, রিভিউ এর জন্য রেলিভেন্ট না এটা। ইমেজারি এবং পোয়েট্রির যে এটার যে ব্যাখ্যা, ঠিক আছে, এগুলা কি হয়, এগুলো অ্যানালাইজ করা হয়। ইমেজারি যখন ইউজ হয় এটা কি আমি অ্যানালাইজ করা হয়। সো এটা রিভিউর জন্য পারফেক্ট না, এটা রেলিভেন্ট না রিভিউ এর ক্ষেত্রে। সো অ্যানালাইজ অফ দ্য টেক্সট,
এটাও আমাদের আনসার হবে না। তাহলে দুইটা আমরা এলিমিনেট অলরেডি করে ফেলেছি, আর অপশন আছে তিনটার মধ্যে যে কোনো দুইটা আনসার হবে। এখন আনসার করা আপনার জন্য অনেক সহজ হয়ে গেল। We're supposed to focus on how effective this particular production is. We should say what made it a success or a failure. And part of that means talking about the emotional impact the performance had on us. I think that's important. Yes. সো আমরা একটা আনসার কিন্তু পেয়ে গেছি, এ পার্সোনাল রিঅ্যাকশন, বিকজ যে স্পিকার আছে মেল, সে বলেছে যে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট দ্য পারফরমেন্স হ্যাড অন আস। আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট, এবং যে মা এটার সাথে এগ্রি করে বলছে ইয়েস। সো পার্সোনাল ইমোশন on performance or emotional impact on performance on us, that's important. That means emotional impact on us and personal reaction দুটোই synonymous word, দুইটাই প্যারাফ্রেজ করেছে, বলেছে এই ধরনের কথা। সো আমরা ডি নাম্বার একটার আনসার পাইলাম, ডি। দেন আরেকটা আনসার আমাদেরকে খুঁজতে হবে, আমি অডিও প্লে করছি। And we should definitely mention how well the director handled important bits of the play, like when Romeo climbs onto Juliet's balcony. And the fight between Mercutio and Tybalt. সো আমরা আরেকটা আনসারও কিন্তু পেয়ে গেছি। কোনটা আনসার? ই নাম্বার আনসার। ওয়াই ই? বিকজ স্পিকার বলছে হাউ ওয়েল দ্য ডিরেক্টর হ্যান্ডেল দ্য ইম্পর্টেন্ট বিটস অফ দ্য প্লে। ইম্পর্টেন্ট বিটস অফ দ্য প্লে মিনস ইম্পর্টেন্ট সিনস, ইম্পর্টেন্ট টাইমস, ইম্পর্টেন্ট সিনস অফ দ্য প্লে when Romeo climb on Juliet balcony. And আরেকজন স্পিকার সে বলছে যে and fight between Mercutio and Tybalt. সো এখানে দুইটা সিনের কথা বলেছে, একটা Mercutio and Tybalt and রোমিও এন্ড জুলিয়েটের ব্যালকনির সিন। সো দুইটা রেফারেন্স দিয়েছে দুইটা সিনের, ঠিক আছে, রোমিও জুলিয়েট থেকে। দ্যাট মিন্স এ রেফারেন্স টু পার্টিকুলার সিনস, দুইটা সিন, ঠিক আছে, একের অধিক সিনস। দ্যাট মিন্স আনসার আমরা দুইটাই পেয়ে গেছি। কিন্তু সি নাম্বার যে বাকি আছে এটা সম্পর্কে কিছু বলবে না, এটা সম্পর্কে কিছু বলবে, কি বলে সেটা আমরা শুনবো এখন। Yes. It would also be interesting to mention the theatre space and how the director used it, but I don't think we'll have space in 800 words. No, okay. That all sounds quite straightforward. সো আমাদের আনসার সি নাম্বারটা হচ্ছে না, কারণ তারা এই যে থিয়েটার ডিসক্রিপশন অফ দ্য থিয়েটার ইনক্লুড করার জন্য তাদের পেপার নেই, ঠিক আছে, অত তাদের জায়গা নাই, যে তারা বলছে যে আই ডোন্ট থিঙ্ক উইল হ্যাভ স্পেস ইন 800 ওয়ার্ডস, অর্থাৎ ডিসক্রিপশন লেখার জন্য থিয়েটারে 800 ওয়ার্ডস প্রয়োজন এবং সেটা তাদের স্পেস নেই। সো এ বি সি কোনোটাই আনসার না, ডি ই আনসার হয়ে গেল। তাহলে আপনি ডি 21-এর আনসার ডি লিখতে পারেন, 22-এর আনসার ই লিখতে পারেন, আবার যদি ইচ্ছা হয় যে 21-এর আনসার ই লিখবেন তাও লিখতে পারেন, 22-এর আনসার ডি লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই আনসার কারেক্ট হবে। তাহলে কি মনে হচ্ছে এইখানে যে ট্র্যাপস গুলো আপনাদের দিয়েছে সেগুলো কি অ্যাভয়েড করা কি একটু মনোযোগ দিলেই খুবই সহজ, এবং দুইটা যে আনসার থাকে এখানে দুইটা করে কখনো দেখা যাচ্ছে চারটা থাকে আনসার, ঠিক আছে, এবং চারটা প্রশ্নই কারেক্ট করা সম্ভব। দেন আমরা চলে যাব ম্যাচিং টাইপ অফ ইনফরমেশনে। সো এখানে দেখেন 23 থেকে 27 নাম্বার প্রশ্ন আছে ম্যাচিং। সো ম্যাচিং এর প্রথম কাজ হলো আপনাকে প্রশ্নটা পড়ে ফেলা। আপনি যেহেতু 23 থেকে 30 পর্যন্ত টাইম পাবেন, 23 থেকে 30 পর্যন্ত টাইমে আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 23 থেকে 30 40 সেকেন্ড আপনি টাইম পাবেন, যে 40 সেকেন্ড বা 45 সেকেন্ড যাই হোক, আপনি যে টাইম পাইলেন এখানে আপনাকে পড়তে হবে মোটে 8টা প্রশ্ন। 8টা প্রশ্ন পড়া কিন্তু টাফ, তাই যেটা বলছিলাম আপনাকে এইগুলো আপনাকে আগেই পড়ে ফেলতে হবে, ঠিক আছে, শেষের 3টা প্রশ্ন এরকম থাকলে আগে পড়ে ফেলবেন এবং এই সময়টা আপনি এইখানে কাজে লাগাবেন ভালোভাবে, যেন প্রতিটা আনসারই কারেক্ট হয়। এবং এটা আনসার করা কিন্তু সহজ, একটু খালি টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দেখুন প্রশ্ন কি বলেছে, হুইচ অপিনিয়ন ডু দ্য স্পিকার গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট অফ দ্য ইফিরিয়াম প্রোডাকশন অফ রোমিও জুলিয়েট। যে অ্যামফিরিয়াম প্রোডাকশন আছে, ঠিক আছে, এটা রোমিও জুলিয়েটের অ্যামফিরিয়াম প্রোডাকশনের নিয়ে কথা হবে। এবং হুইচ অপিনিয়ন ডু দ্য স্পিকার গিভ।
সো এখানে অপিনিয়ন, সো এই যে এতটুকু, এখানে আর যেহেতু তেমন কিছুই নেই, এমফেরিয়াম প্রোডাকশন নিয়ে কথা হবে। সো এখানে দেখেন আসপেক্ট অফ দ্য প্রোডাকশন, এই কথাটা আপনাকে বলবে, বলার পরে অপিনিয়ন দেবে, কোন অপিনিয়নটা ম্যাচ করছে সেটাই আপনার আনসার। তাহলে তেমন কিছুই নাই এই প্রশ্নে, আপনি জাস্ট তাহলে দ্বিতীয় কাজ যেটা করবেন, আপনি এই অপশনগুলা যেগুলো আছে অপশনগুলো পড়ে নেবেন, প্রতিটা অপশন। এখানে দেখেন 7টা অপশন আছে। সো 7টা অপশন ভালোভাবে পড়বেন এবং অপশনগুলা আপনি দাগায় ফেলবেন, অপশন কিওয়ার্ড কোনগুলো আছে সেগুলো দাগাবেন। যদি আপনি কিওয়ার্ড ভালোভাবে দাগাইতে পারেন তাহলে আপনি 50% আনসার ভাই আগেই করে ফেলবেন, আগেই আপনি বুঝতে পারবেন যে কোনগুলো আনসার হইতে পারে। দেখেন এখানে আমাদের যে অপশনগুলো আছে, অপিনিয়ন, ঠিক আছে, অপিনিয়ন, অপিনিয়নের এ নাম্বার অপিনিয়ন কি বলেছে দেখেন, যে দে বোথ এক্সপেক্টেড দিস টু বি মোর ট্র্যাডিশনাল, যে তারা বোথ এক্সপেক্টেড, দ্যাট মিন্স তারা এগ্রি করবে, ঠিক আছে, এক্সপেকটেশন নিয়ে তাদের, টু বি মোর ট্র্যাডিশনাল। সো আমরা এইটুক জাস্ট দেখাবো যে বোথ এক্সপেক্টেড মোর ট্র্যাডিশনাল। দেন বি নাম্বার দেখি, দে বোথ থট দিস ওয়াজ অরিজিনাল। সো আমরা দেখাবো যে বোথ থট অরিজিনাল। এইটুক দাগাইলে আমরা বুঝতে পারতেছি যে কোনটা নিয়ে কথা হচ্ছে, অরিজিনাল নিয়ে কথা হচ্ছে, বোথ থট। They agree this created the right atmosphere. So agree this created right atmosphere. তারা এগ্রি করেছে যে এটা ক্রিয়েট করে, যেটা এখানে বলবে সেটা ক্রিয়েট করে, রাইট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। ডি নাম্বার আমরা যদি দেখি, ডি নাম্বার তারা বলছে যে দে এগ্রি দিস ওয়াজ এ মেজর স্ট্রেংথ, এটা হচ্ছে মেজর স্ট্রেংথ, দে এগ্রি মেজর স্ট্রেংথ। ই নাম্বার যদি আপনারা দেখেন, দে ওয়ার বোথ ডিসঅ্যাপয়েন্টেড বাই দিস, তারা দুইজনে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, ঠিক আছে, এখানেও তারা এগ্রি করেছে যে তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কোনো একটা নিয়ে। সো কি নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড সেটাই আমাদের আনসার হবে। এখন এফ এবং জি এই দুইটা দেখেন, তারা দুইজনে ডিসঅ্যাগ্রি করেছে এই দুই অপিনিয়নে। এখানে একটা জিনিস মাথা রাখবেন যে যখন দুইটা ডিসঅ্যাগ্রি থাকে, এরকম পার্ট 3 তে সবগুলাই এগ্রি আছে, দুইটা ডিসঅ্যাগ্রি থাকে, দুইটাই আনসার হবে না, একটা আনসার হবে, আরেকটা আনসার আপনাদের হবে না। এখানে দেখেন ডিসঅ্যাগ্রি অ্যাবাউট হোয়াই দিস ওয়াজ অ্যান ইস্যু, হোয়াই দিস ওয়ান অ্যাজ অ্যান ইস্যু, এটা নিয়ে তারা ডিসঅ্যাগ্রি করছে। এবং জি নাম্বার হচ্ছে ডিসঅ্যাগ্রি অ্যাবাউট হাউ দিস কুড বি ইমপ্রুভ, সো তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে হচ্ছে ডিসঅ্যাগ্রি করবে। তাহলে এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো দাগাবেন। এবং এই যে প্রশ্ন আছে 23 থেকে 27, এই প্রশ্নগুলো আপনার পড়ার প্রয়োজন নেই এই সময়, কারণ ধরেন যে 23 আগে বলবে, দা সেট বলবে, দা লাইটিং বলবে, দেন আপনাকে আনসার বলবে, দেন আবার ধরেন যে 25-এ যাবে, 25-এর এই কথা বলবে, কস্টিউম ডিজাইনের কথা বলবে, দেন আপনাকে আনসার বলবে। সো এটা পড়ার প্রয়োজন নেই, যখন আপনি আনসার করবেন তখন সব সময় এক হাত এইখানে রাখবেন, 23-এ রাখবেন, 23-এ যখন বলছে 23-এ এক হাত রাখেন সেটের কাছে, এবং এক হাত আপনি এইখানে রাখেন, যেখানে আনসার হবে, যেটা এখানে আনসার হবে 23-এর আনসার বি হলো, এখানে হচ্ছে আপনি 3 লিখে ফেলেন, লিখে আপনি এখানেই থাকেন, এখানে আপনাকে এসে লিখতে হবে না যে বি নাম্বার আনসার। সো এরকম কাজ করবেন না, তাহলে কি হবে, আপনার মনোযোগ ডিস্ট্রাক্ট হতে পারে। এখানে আপনি আনসার লিখবেন, তাহলে দেখবেন যেটা আনসার লিখতেছেন দ্যাট মিন্স এরপরে তো এটা আমার আনসার হবে না, কারণ একটা আনসার, একটা অপশনে ডাবল আনসার হয় না। সো এই আনসারটা আপনি ইজিলি এলিমিনেট করতে পারবেন। তাই এই জিনিসটা পড়া যাবে না, এই প্রশ্নগুলো পড়া যাবে না, এইখানেই আপনি পড়বেন এবং এগুলা পড়বেন এবং এখানেই আপনি আনসারটা লিখবেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে, যখন আপনি আনসার করবেন, অডিও শুনছেন, তখন আপনার চোখ সবসময় মিডিলে থাকা চাই। মিডিলের অপশনগুলোতে চোখ থাকলে আপনি উপরে এবং নিচে ভালোভাবে দেখতে পারবেন, যেটা আমি আগেও বলেছি আগের ভিডিওতে। এবং এই ধরনের ম্যাচিং টাইপ অফ কোশ্চেনে সাধারণত উপরের যে কোশ্চেনগুলো থাকে, ধরেন যে 23, 24 প্রথম সারির যে কোশ্চেনগুলো, এগুলোর আনসার সাধারণত আমরা মিডিলে দেখি, এটা 80% সময়ই হয়ে থাকে, কিছু ক্ষেত্রে উপর নিচে হতে পারে, তবে বেশিরভাগ সময় আমরা মিডিলে দেখি এই আনসারগুলো। এবং মিডিল এবং শেষের আনসার যেগুলো আছে, এগুলো সাধারণত আপার মিডিল অথবা আপারে থাকে এবং লোয়ার মিডিলে থাকে, এবং শেষের আনসার, একদম শেষের আনসারগুলো সাধারণত উপর বা নিচে থাকে, ঠিক আছে। সো মিডিলের আনসারগুলো আপনারা খুঁজবেন কোথায়, আপার মিডিল এবং লোয়ার মিডিলে খুঁজবেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ আনসারগুলো পেয়ে যাবেন। এই হিসাবে আপনাকে ম্যাচিং এর প্রশ্নগুলো পড়তে হবে এবং
এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। সো এখন আমরা অডিওতে চলে যাব। প্রথমে অডিও প্লে করব এবং দেখব যে কোনটা কোনটা আনসার হচ্ছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সেট। সো দ্য সেট সম্পর্কে তারা কি বলছে সেটা আমরা শুনবো এখন। So, what about the Emporium Theatre's production of the play? I thought some things worked really well, but there were some problems too. Yeah. What about the set, for example? I think it was visually really stunning. I'd say that was probably the most memorable thing about this production. You're right. The set design was really amazing. But actually, I have seen similar ideas used in other productions. সো আমাদের আনসার এখানে কি আছে? আনসার হবে 23 এর আনসার হবে ডি নাম্বার আনসার। হোয়াই ডি? কারণ স্পিকার কিন্তু বলেছে যে এই সেট ডিজাইনটা এটা হচ্ছে রিয়েলি স্ট্যানিং এবং দ্য মোস্ট মেমোরেবল থিং অ্যাবাউট দিস প্রোডাকশন। এবং আরেকজন স্পিকার যে আছে সে কিন্তু এখানে অ্যাগ্রি করছে, অর্থাৎ ইট অ্যাগ্রি করে বলছে ইউ আর রাইট, দ্য সেট ডিজাইন ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো এখানে রিয়েলি অ্যামেজিং স্টার্নিং এবং মোস্ট মেমোরেবল থিং ইন দ্য প্রোডাকশন, এইগুলোর যদি আপনি জেনারেল আইডিয়া একটা নেন তাহলে কি আসবে দেখেন। দা দে অ্যাগ্রি, দুইজন যেহেতু এখানে অ্যাগ্রি করছে ইউ আর রাইট বলে, দে অ্যাগ্রি দিস ওয়াজ এ মেজর স্ট্রেংথ, অর্থাৎ সেটের এটা একটা মেজর স্ট্রেংথ যে এটা দারুণ হয়েছে, একটা স্ট্যানিং, ঠিক আছে, স্ট্যানিং একটা সেট হয়েছে। কি হিসাবে স্ট্যানিং? এটা ভিজুয়ালি স্ট্যানিং, রাইট? সো এটার আনসার দেখেন ডি হবে। অন্য কোনো অপশনগুলোতে আপনি এই ধরনের কোনো কিছু বলেনি। দেখেন এখানে বি এর কথা একটু এসেছে। বি এর কথা কিভাবে এসেছে? যে ইট যে আছে সে বলেছে যে আই হ্যাভ সিন সিমিলার আইডিয়া ইউজড ইন আদার প্রোডাকশন। সো আদার প্রোডাকশনে এই ধরনের আইডিয়া ইউজ হয়েছে, দ্যাট মিনস এখানে অরিজিনাল এই প্রোডাকশনটা, এই সেটটা কিন্তু অরিজিনাল না। সো বি নাম্বার কিন্তু আনসার না। সো এইটা একটা ট্র্যাপ দিয়েছে, এই ট্র্যাপটা আপনাকে বুঝতে হবে। আমরা প্যারাফ্রেজ করে আনসার পাচ্ছি যে ডি নাম্বার। দেন 24 যদি আমরা পড়ি যে লাইটিং, লাইটিং সম্পর্কে কি বলছে সেটা আমরা এখন শুনবো। Mm. What about the lighting? Some of the scenes were so dimly lit, it was quite hard to see. I didn't dislike it. It helped to change the mood of the quieter scenes. That's a good point. সো আমাদের আনসার কি হবে? আনসার হবে 24 এর সি। ওয়াই সি? কারণ স্পিকার কিন্তু এখানে বলেছে যে ইট হেল্পড টু চেঞ্জ দ্য মুড অফ কোয়াইটার সিনস, এন্ড জেমা এটার সাথে অ্যাগ্রি করে বলেছে দ্যাটস গুড পয়েন্ট। দ্যাটস গুড পয়েন্ট মিন্স দে অ্যাগ্রি করেছে, এটা দারুণ একটা পয়েন্ট যে এটা চেঞ্জ করে, অর্থাৎ লাইটিংটা চেঞ্জ করে। কি চেঞ্জ করে? দ্য অ্যাটমসফিয়ার অফ কোয়াইটার সিনস। কোয়াইটার সিনস মিন্স প্রাইভেট সিনস, দ্যাট মিন্স they agree this create, অর্থাৎ লাইটিং ক্রিয়েট দ্য রাইট অ্যাটমসফিয়ার ফর ফিউ সিনস। রাইট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এই লাইটিংটা। এবং এখানে আপনি একটু ধোঁকা খাইতে পারেন। সেই ধোঁকাটা কি? যে বলেছে যে লাইটিং ওয়াজ কোয়াইট ডিমলি এন্ড হার্ড টু সি। সো এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টে আপনাকে নিয়ে এসছে, সামান্য আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টে। সো এখানে যদি এইটা মনে করে শুরুতেই যদি আপনি আনসারটা করে ফেলেন তাহলে কিন্তু ইতে চলে আসবে। তাহলে কি আপনাকে কি করতে হবে? পুরো কনভারসেশন লাইটিং এর সম্পর্কে যেটা বলছে পুরো কনভারসেশনটা শুনে আপনাকে আনসার তৈরি করতে হবে। আনসার কোনটা হইতে পারে সেটা ধারণা করতে হবে। এবং অলওয়েজ মনে রাখবেন যে এই ধরনের অপিনিয়ন বেস অথবা এই ধরনের ম্যাচিং বেস কোশ্চেনে সবসময় প্যারাফ্রেজ আকারে থাকে। দেন 25 নাম্বার দেখেন দ্য কস্টিউম ডিজাইন। সো কস্টিউম ডিজাইন সম্পর্কে কি বলবে সেটা আমরা আগে শুনবো। What did you think of the costumes? I was a bit surprised by the contemporary dress, I must say. Yeah, I think it worked well, but I'd assumed it would be more conventional. Me too. সো আমাদের আনসার এ নাম্বার আনসার 25 এর, এবং এটা খুবই সহজ ভাবে ভেবে তারা বলেছে। আমার মনে হয় এটা ধরতে পেরেছেন। যে মাঝে যে আছে সে বলেছে আই ওয়াজ এ বিট সারপ্রাইজড বাই দ্য কন্টেম্পোরারি ড্রেস। কন্টেম্পোরারি ড্রেস পরাতে এখানে সে সারপ্রাইজ হয়েছে কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে। এবং ইট যে আছে সে এগ্রি করে বলেছে যে I had assumed it would be more conventional. I had assumed means কি? I had expected. সে এক্সপেক্ট করেছে, ঠিক আছে? assume and expected are synonymous word. More conventional means
মোর ট্র্যাডিশনাল। তারা এটাতে এগ্রি করেছে যে জেমা এবং ইট দুইজনে এগ্রি করেছে এবং বলেছে যে এটা তারা যে আরো মোর ট্র্যাডিশনাল মোর কনভেনশনাল ড্রেস তারা এক্সপেক্ট করেছিল এবং তারা সারপ্রাইজ হয়েছে কন্টেম্পোরারি ড্রেস দেখে। সো আমরা 25 আনসার পাইলাম, এ নাম্বার আনসার। দেন 26 দেখি দ্য মিউজিক। মিউজিক সম্পর্কে কোনো একটা কিছু বলবে। দেখেন এখানে আমরা তিনটা অলরেডি আনসার পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে তিনটা অপশন, এখানে একটা অপশন। এখানে যেহেতু অলরেডি ক্রস পড়ে গেছে, এটা সম্পর্কে তারা একটু বলেছে, ঠিক আছে, সো এটা আনসার হওয়ার চান্স খুবই কম। এই তিনটাতে আমরা দেখি। I liked the music at the beginning, and I thought the musicians were brilliant. But I thought they were wasted because the music didn't have much impact in Acts 2 and 3. Yes, that was a shame. সো আমাদের আনসার হলো মিউজিক নিয়ে। মিউজিক নিয়ে তারা কি হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। যে স্পিকার যে আছে জেমা, সে বলেছে যে মিউজিক সে পছন্দ করে কখন, যে প্রথমেই সে মিউজিক পছন্দ করে, কিন্তু এখানে মিউজিকটা কখন প্লে করা হয়েছে, যে অ্যাক্ট 2 এবং 3 তে, যেটা কোনো অ্যাক্ট এবং 3 তে কোনো ইমপ্যাক্ট প্রভাব ফেলেনি, ঠিক আছে, ইমপ্যাক্ট ফেলেনি, এবং ইট এটার সাথে এগ্রি করে বলছে যে ইয়েস দ্যাট ওয়াজ এ শেম। সো দুইজনে এখানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। দেখেন আর কোথাও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, এগ্রি করেছে কিন্তু ডিসএগ্রির কথা আসেনি, দ্যাট মিন্স এখানে আনসার হবে না। এখানে দুইটা অপশন আমাদের হাতে বাকি আছে, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, এখানে অরিজিনাল কথা আসেনি, ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা আসছে। সো আমাদের 26 এর আনসার হলো ই। দেন 27 দেখি। 27 হচ্ছে দ্য অ্যাক্টরস ডেলিভারি। আপনাদেরকে বলছিলাম যে এই ধরনের ডিসএগ্রি থাকলে একটা আনসার হয়। সো দেখেন এখানে ডিসএগ্রি দুইটা আছে, দ্যাট মিন্স আনসার অবশ্যই এখানে আছে, দুইটার মধ্যে এখানে আনসার হবে না, শিওর থাকেন। সো আমরা অডিও প্লে করছি। One problem with this production was that the actors didn't deliver the lines that well. They were speaking too fast. It was a problem, I agree. But I thought it was because they weren't speaking loudly enough, especially at key points in the play. I actually didn't have a problem with that. সো এখানে দেখেন ডিসএগ্রির কথা তারা বলেছে, যে মাঝে আছে সে বলেছে যে অ্যাক্টররা যে লাইন ডেলিভারি করতে হয় এটা ভালোভাবে করেনি, ঠিক আছে, এবং তারা টু ফাস্ট ছিল, খুব বেশি ফাস্ট ছিল, যার কারণে তার প্রবলেম হয়েছে। এবং ইট বলেছে ইট ওয়াজ এ প্রবলেম, আই এগ্রি, বাট আই থট ইট ওয়াজ বিকজ দে ওয়ারেন্ট স্পিকিং লাউডলি ইনাফ স্পেশালি এট দ্য কি পয়েন্ট। সো স্পেশালি এট দ্য কি পয়েন্টে তারা লাউডলি কথা বলেনি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এবং জেমা এটার সাথে ডিসএগ্রি করে বলছে যে আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ প্রবলেম উইথ দ্যাট, অর্থাৎ এট দ্য কি পয়েন্টে যে স্পিকাররা বেশি লাউডলি বলেনি সেটাতে জেমার কোনো প্রবলেম নাই। দ্যাট মিন্স এখানে জেমা দুইটা কথা বলেছে এবং ইট যে কথাটা বলেছে দুইজনে ডিসএগ্রি করেছে, অর্থাৎ জেমা ইটের সাথে এগ্রি করেনি, আবার ইট যে আছে সেটা পার্শিয়ালি এগ্রি করে আবার ডিসএগ্রি করেছে তার সাথে। সো আনসার আমাদের কোনটা হবে, আনসার আমাদের এফ নাম্বার, যে দে ডিসএগ্রি অ্যাবাউট হোয়াই দিস ওয়াজ অ্যান ইস্যু। দেখেন দে ডিসএগ্রি অ্যাবাউট হাউ দিস কুড ইমপ্রুভ, ইমপ্রুভের কথা তো ভাই আসেইনি এখানে, তাই না? তো ইমপ্রুভের কথা তো আসেইনি, আসছে হচ্ছে যে মিউজিক অ্যাক্টর ডেলিভারি, যে অ্যাক্টরসের যে ডেলিভারি আছে, ঠিক আছে, স্পিচ যেটা আছে সেটা একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, হোয়াই দিস ওয়াজ অ্যান ইস্যু, এটা কেন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে সেটাই আমাদের আনসার। সো আমরা 27 এর আনসার পাইলাম এফ নাম্বার, দিয়ে ডিসএগ্রি অ্যাবাউট হাউ দিস ওয়াজ অ্যান ইস্যু, হোয়াই দিস ওয়াজ অ্যান ইস্যু, কেন এটা একটা ইস্যু যে অ্যাক্টররা কেমন ভাবে কথা বলছে। তাহলে আমার মনে হয় না এই 27 থেকে 30 এভাবে সলভ করলে আপনাদের কোনো সমস্যা হবে। দেন আমরা শিফট করব এমসিকিউ তে। দেখেন এখানে বড় বড় এমসিকিউ আছে 28 থেকে 30, এবং আমি এমসিকিউর প্রচুর আপনাদের সাথে টিপস শেয়ার করেছি, আজকেও কিছু টিপস শেয়ার করব। সো যখন আপনারা এমসিকিউ পাইলেন, এটা বলেছে যে আগেই পড়বেন, ঠিক আছে, 28 থেকে 30, এখানে তিনটা অপশন আছে এবং তিনটা প্রশ্ন আছে, তিনটা করে অপশন প্রতিটাতে। সো আপনাদের প্রথম কাজ হলো 28 থেকে 30 যখন পড়বেন প্রশ্নগুলো দাগাবেন এবং প্রশ্নের সাথে যে আনসার গুলো আছে অর্থাৎ অপশন গুলো আছে এই অপশন গুলো আপনারা দাগায় ফেলবেন, তাহলে আপনারা ইজিলি আনসার গুলো কোথায় আছে এটা খুঁজে বার করতে পারবেন। দেখেন 28 নম্বর প্রশ্ন গিয়েছে, 28 নাম্বার হচ্ছে দ্য স্টুডেন্ট থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট ইজ স্টিল রেলিভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ।
সো আমরা এখানে কি দেখাবো কিওয়ার্ড হিসেবে, যে দ্য স্টুডেন্ট থিঙ্ক, যে স্টুডেন্টরা চিন্তা করছে, ঠিক আছে, থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট। সো এটা আমাদের অলওয়েজ টপিক ছিল, এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই। সো স্টুডেন্ট থিঙ্ক ইট, এটাকে ইট যদি ধরি, ইট ইজ স্টিল রেলিভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ। সো ইয়াং পিপুলদের জন্য এটা কেন রেলিভেন্ট, সেটাই আমাদের আনসার। কিন্তু এখানে কারণটা চাইছে কেন রেলিভেন্ট। ইট ইলিস্ট্রেট হাউ ইজিলি কনফ্লিক্ট স্টার্টেড। সো এটা কি ইলিস্ট্রেট করেছে যে ইজিলি কনফ্লিক্ট স্টার্টেড ক্যান স্টার্ট। সো বি নাম্বার, ইট ডিল উইথ প্রবলেমস দ্যাট ফ্যামিলি এক্সপেরিয়েন্স। সো ফ্যামিলি এক্সপেরিয়েন্স প্রবলেম, সো প্রবলেম দ্যাট ফ্যামিলি এক্সপেরিয়েন্স, এটা আমরা এইটুকু দেখাবো। দেন দেখেন সি নাম্বার, ইট টিচেস দেম অ্যাবাউট রিলেশনশিপ। তাদেরকে কি এটা রিলেশনশিপ শিক্ষা দেয়, এই রোমিও জুলিয়েট এটা, ঠিক আছে, এই স্টোরিটা। দেন আমরা 29 দেখি, 29 বলছে দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সো এখানে দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং, যে অন্য ল্যাঙ্গুয়েজে ওয়াচ করতে রোমিও জুলিয়েট তারা কেমন ফিল করেছে, ঠিক আছে, কেমন এটা ফিল করেছে, সেটা আমাদের আনসার হবে। ফার্স্ট্রেটিং, ডিমান্ডিং অর মুভিং। সো এখানে অ্যানাদার ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তারা ইউজ করতে পারে যে যে ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে পারে, এরকম করে তারা বলতে পারে। সো স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট্রেটিং, ডিমান্ডিং, মুভিং। দেন 30 দেখেন, হোয়াই ডু দ্য স্টুডেন্ট থিঙ্ক শেক্সপিয়ারস প্লে হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। সো হোয়াই ডু স্টুডেন্ট থিঙ্ক, সো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াই, রাইট, হোয়াই স্টুডেন্ট থিঙ্ক শেক্সপিয়ার প্লেস হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। হোয়াই স্টুডেন্ট থিঙ্ক হিজ প্লে, এখানে শেক্সপিয়ারের পরিবর্তে আমরা লিখেছি হিজ প্লে হ্যাজ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। সো কেন ইন্টারন্যাশনাল অ্যাপিল স্টুডেন্টরা থিঙ্ক করতেছে, সেটা আমাদের আনসার। দ্য স্টোরি আর এক্সাইটিং, স্টোরিটা কি, শেক্সপিয়ারের যে প্লেটা আছে রোমিও জুলিয়েট, সেটার স্টোরিটা কি এক্সাইটিং। দ্যাট দেয়ার আর রিকগনাইজেবল ক্যারেক্টার। সো ক্যারেক্টাররা যদি রিকগনাইজেবল হয়, যার কারণে এটা ইন্টারন্যাশনাল অ্যাপিল নিয়েছে, তাহলে এটা আনসার হবে। অথবা আনসার হতে পারে দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ, এই স্টোরিটা ইন্টারপ্রেট করা যেতে পারে বিভিন্নভাবে, যার কারণে এটা ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে। সো কোনটা আনসার হয় সেটা তো আমরা তো অবশ্যই দেখব। তার আগে এমসিকিউ নিয়ে আমি আরো কিছু কথা বলতে চাই। সো আপনারা এভাবে কিওয়ার্ডগুলো আগে দাগাবেন। কিওয়ার্ড দাগানোর পরে যেই কাজটা করবেন সেটা হলো, যখন আনসার করবেন অ্যাজ ইউজুয়াল যেটা আপনাদেরকে বলছি, যে মিডিলে আপনারা চোখ রাখবেন, যেটা আনসার হবে সেটাতে টিক চিহ্ন দিয়ে চলে যাবেন। আর যেটা আনসার হবে না, ধরতে পারতেছেন, যে ধরেন যে আপনি দুইটা ধরতে পারতেছেন, ধরেন যে এ এবং বি নাম্বার অপশনগুলো বুঝতে পারতেছেন যে এটা আনসার হয়ে না, ঠিক আছে, এই দুটো কেটে দিচ্ছেন, দ্যাট মিন্স এটা আনসার আপনার হয়ে গেছে। সো এটা টিক দিয়ে পরবর্তী অপশনে আপনি চলে যান, এভাবে শিফট করবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে বাট এবং হাউ এভার, এই জিনিসটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, এটার দিকে আপনারা এক্সট্রা মনোযোগ দিবেন। এবং পার্ট 3 তে যখন এগ্রি করবে, ঠিক আছে, স্টুডেন্টস থিং, দ্যাট মিন্স তারা এগ্রি করছে এখানে, ঠিক আছে, এগ্রি করলে ইয়েস, এইভাবে কোনো কিছু ইয়েস রাইট, যেটা আমি আপনাদেরকে আগে শেয়ার করছি, এইভাবে হিসেবে তারা এগ্রি করে। এবং আগে যেই টিপস গুলো দিয়েছি সেই টিপস গুলো ফলো করলে এখানে আনসার গুলো আপনারা ইজিলি করতে পারবেন। তাহলে আমরা মূল লেসনে চলে যাই এবং দেখি যে কিভাবে কোনটা আনসার হচ্ছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য স্টুডেন্ট থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট স্টিল রিলেভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ। সো ইয়াং পিপলদের মাঝে কেন এটা রিলেভেন্ট, সেটাই আমাদের আনসার হবে। এবং স্টুডেন্ট থিঙ্ক করছে এটা, ঠিক আছে, স্টুডেন্ট থিঙ্ক করে যে রোমিও জুলিয়েট এর স্টোরিটা কেন ইয়াং পিপলদের মধ্যে রিলেভেন্ট, কেন রিলেভেন্ট, সেটাই আনসার হবে। It's been an interesting experience watching different versions of Romeo and Juliet, hasn't it? Definitely. It's made me realise how relevant the play still is. Right. I mean, a lot's changed since Shakespeare's time, but in many ways, nothing's changed. There are always disagreements and tension between teenagers and their parents. Yes, that's something all young people can relate to. সো আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে বি নাম্বার আনসার, হোয়াই, যে স্পিকার বলছে there are always disagreement and tension between teenagers and their parents, এবং জেমা এগ্রি করে বলছে যে yes, that's something all young people can relate to. So
is still relevant for young people today because it deals with problem that family experience. So এটা এমন একটা ডিল করে যেটা ফ্যামিলি এক্সপেরিয়েন্স করে। সো সেটা প্রবলেমটা কি, যে ডিসএগ্রিমেন্ট বিটুইন টিনেজার্স অ্যান্ড দেয়ার প্যারেন্টস। সো এখানে ডিসএগ্রিমেন্ট মিন্স কনফ্লিক্ট ক্যান স্টার্ট, এটার কথা কিন্তু তারা বলেনি। আবার বলেনি যে ইট টিচেস এর কোনো শিক্ষার কোনো কথা বলেনি, যে এই ডিসএগ্রিমেন্টে কোনো শিক্ষা আছে এমন কোনো কিছু বলেনি। দ্যাট মিন্স আনসার বি ইজিলি আমরা ধরতে পারি। ইট ডিলস উইথ প্রবলেম, যে প্রবলেম একটা ফ্যামিলির মধ্যে যে প্রবলেম, যে তাদের মাতা পিতা এবং ছেলেদের মধ্যে যেই টেনশন ক্রিয়েট হয়। সো আমাদের আনসার হলো বি। দেন 29 দেখি, দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সো রোমিও জুলিয়েট আর অন্য ল্যাঙ্গুয়েজে দেখ যখন তারা দেখছে তখন কি ফাউন্ড করছে, কি ফিল করছে, সেটাই আমাদের আনসার হবে। More than the violence and the extreme emotions in the play. How did you find watching it in translation? Really interesting. I expected to find it more challenging, but I could follow the story pretty well. I stopped worrying about not being able to understand all the words and focused on the actors' expressions. The ending was pretty powerful. Yes, that somehow intensified the emotion for me. সো আমাদের আনসার কি? আনসার হলো সি, ইন্টেন্সিফাইং দ্য ইমোশন। তাহলে ইন্টেন্সিফাইং দ্য ইমোশন ফর মি, দ্যাট মিন্স মুভিং কেন? মুভিং বলতে আমরা কি বুঝি? মুভ বলতে একখান থেকে আরেকখানে যাওয়া, এটা মুভিং না। কিন্তু এখানে বলেছে যে প্রডিউস স্ট্রং ইমোশনকে বুঝাইছে। এবং স্পিকার এখানে কি বলেছে? অ্যানাদার ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তারা ইউজ করেছে যে ট্রান্সলেশন ইউজ করেছে, ঠিক আছে? এবং তারা বলেছে যে দ্য এন্ডিং ওয়াজ প্রিটি পাওয়ারফুল। এবং জেমা এগ্রি করে বলছে যে ইয়েস, দ্যাটস সামথিং ইন্টেন্সিফাইড দ্য ইমোশন ফর মি, দ্যাটস সামথিং ইন্টেন্সিফাইড দ্য ইমোশন। দ্যাট মিন্স প্রডিউসিং স্ট্রং ইমোশন, সেটা প্রডিউস করেছে স্ট্রং ইমোশন। দ্যাট মিন্স মুভিং, ডিমান্ডিং ইমোশন ক্রিয়েট করে না। ফার্স্ট্রেটিং তো আলাদা একটা বিষয়। সো মুভিং আমাদের আনসার। 30 দেখি, 30 বলছে যে হোয়াই ডু স্টুডেন্ট থিঙ্ক, কেন স্টুডেন্ট থিঙ্ক করে শেক্সপিয়ার প্লে হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল, কেন স্টুডেন্ট থিঙ্ক করে, সেটাই আমাদের আনসার হবে। Did you know Shakespeare's been translated into more languages than any other writer? What's the reason for his international appeal, do you think? I was reading that it's because his plays are about basic themes that people everywhere are familiar with. সো এখানে দেখেন একটা জিনিস বলেছে যে যে তার প্লেগুলোতে সব হচ্ছে বেসিক থিম, প্লেস অ্যাবাউট বেসিক থিম দ্যাট পিপল এভরিওয়ার আর ফ্যামিলিয়ার উইথ। সো বেসিক থিম বলতে কি? বেসিক থিম বলতে সাধারণ একটা থিম, সব একই টাইপের থিম। দ্যাট মিন্স দ্য স্টোরি আর এক্সাইটিং, এটা কি হবে? নো, এটা অলরেডি আমরা ইলিমিনেট করে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে? এটা হবে না। এক্সাইটিং বেসিক থিম বলেছে, যার কারণে ইন্টারন্যাশনাল অ্যাপিল তৈরি হয়েছে। সো এটা আমাদের আনসার হবে না, এক্সাইটিং। দেন আমরা পরবর্তী অডিও দেখি। Yeah, and they can also be understood on different levels. The characters have such depth. Right. Which allows directors to experiment and find new angles. সো এখানে আমরা আনসার অলরেডি পেয়ে গেছি, কিন্তু আনসার আমাদের কি হবে? সি নাম্বার আনসার হবে। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ। এখানে জেমা বলেছে যে ইয়েস, দে ক্যান বি অলসো বি আন্ডারস্টুড অন ডিফারেন্ট লেভেল। এবং ইট এখানে অ্যাগ্রি করে বলেছে যে রাইট, হুইচ অ্যালাউ ডিরেক্টর টু এক্সপেরিমেন্ট অ্যান্ড ফাইন্ড নিউ অ্যাঙ্গেল। সো ফাইন্ড নিউ অ্যাঙ্গেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্টুড অন ডিফারেন্ট লেভেল, দুইটাই কি সিনোনিমাস না? এবং ওইগুলোর সাথে এটা রিলেট করা যায় কিনা, যে দে ক্যান বি ইন্টারপ্রেট ইন মেনি ওয়েজ, দ্যাট মিন্স ফাইন্ড নিউ অ্যাঙ্গেল অ্যান্ড আন্ডারস্টুড ইন ডিফারেন্ট ওয়েজ। সো ডিফারেন্ট ওয়েজ এবং ফাইন্ড নিউ অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ইন্টারপ্রেট ইন মেনি ওয়েজ, ডিফারেন্ট ওয়েতে এটা ইন্টারপ্রেট করা যায়। তাহলে আমরা আনসার পেলাম সি। বি কেন হবে না? বি সম্পর্কে তারা বলেছে যে দ্য ক্যারেক্টার হ্যাভ সাচ ডেপথ। বি নাম্বার কেন হবে না? কারণ তারা বলেছে যে দ্য ক্যারেক্টার হ্যাভ সাচ ডেপথ, যে ক্যারেক্টাররা অনেক ডেপথ,
আছে ক্যারেক্টারদের মধ্যে। এখানে বি নাম্বার বলেছে দে আর রিকগনাইজেবল ক্যারেক্টার। সো এখানে রিকগনাইজেবল এবং এখানে ডেপথের কথা বলেছে। সো দুইটাই ডিফারেন্সিয়েট, দুইটা ডিফারেন্ট জিনিস। ডিসএগ্রি করেছে এখানে। দ্যাট মিন্স বি নাম্বার আনসারও হবে না এবং আমরা দেখলাম যে সি কেন আনসার হলো। তাহলে এভাবে যদি আপনারা পার্ট 3 সলভ করেন তাহলে পার্ট 3 নিয়ে আপনাদের মাঝে যে ভীতি আছে সেটা অনেকটা দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এভাবে আপনারা মনোযোগ দিয়ে পার্ট 3 সলভ করুন। আর যাদের পার্ট 3 নিয়ে বেশি সমস্যা আছে তারা আপনারা এক কাজ করবেন, 8 থেকে 13 পর্যন্ত ক্যামব্রিজের যত পার্ট 2 এবং 3 এমসিকিউ আছে সবগুলো আপনারা সলভ করবেন। 2-3 দিন টাইম নেন, টাইম নিয়ে সবগুলো সলভ করেন এবং যেগুলো হচ্ছে না সেগুলো অ্যানালাইজ করবেন যে কেন হচ্ছে না। বারবার শুনুন অডিওটা এবং অ্যানালাইজ করুন, দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের ইমপ্রুভ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।